8 নম্বরের যে ক্ষতিটা, তার ঈমান নষ্ট হয়ে যায়। মাদক সেবনের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। ইবনে মাজাহ শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আরো এক হাদিস আছে। সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাটির একটা কলসি, এই কলসির মধ্যে মদ, মদ বলতে তৎকালের মদ নয়, সামান্য নবীজে তমর, খাজুর ভিজাইয়া অথবা আঙ্গুর ভিজাইয়া যে পানি রাখা হয়েছে, এই পানিটা গাঢ় হওয়ার পরে এমন গাঢ় পানি নবীজির সামনে আনা হয়েছে। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুজাররিন ইয়ানিসু, যার মধ্যে গাঢ়তা এবং মাদকতার আভাস চলে আসছে, এমন একটা কলসি নবীজির কাছে আনা হয়েছে। فقال النبي صلى الله عليه وسلم اضرب بهذا الحائط, তুমি এই কলসিটা ওই দেওয়ারের মধ্যে ফেলে দাও। তখনকার দেওয়ারগুলো ছিল মাটির দেওয়ার, বিশাল দেওয়ার, দূরে নিয়ে সেই দেওয়ারের মধ্যে ফেলে দাও। فإنها شراب من لا يؤمن بالله واليوم الآخر, যার মধ্যে নেশা চলে আসছে অথবা যার মধ্যে নেশার আভাস চলে আসছে, নবীজি বলেন এমন নেশার আভাসওয়ালা কোনো পানীয় যদি কোনো ব্যক্তি পান করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। ওই শরাবটা হলো মাল্লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস রাখে না, আখিরাতের দিবসের হিসাব নিকাশের বিশ্বাস রাখে না, ওই ব্যক্তিদের জন্য পানীয়, মুমিন মুসলমানদের জন্য পানীয় নয়। 8 নম্বরের যে ক্ষতিটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার ভাষায় বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন ঈমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি জিনা করতে পারে না, এবং ঈমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি কোনোদিনও মাদক দ্রব্য পান করতে পারে না। 8 নম্বরে